নমস্কার। মে মাস ২০২৫ আপনাদের কেমন যাবে? রাশিফলের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মে মাসের রাশিফলে প্রথমে যদি আমরা গোচর দেখি, তাহলে যে মেজর পরিবর্তনগুলো আসবে একটু আগে সেগুলো জেনে নেব। তারপর চলুন একে একে আমরা রাশিফলের মূল অনুষ্ঠানে বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করব। ৭ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, ১৪ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, ১৫ই মে মেষ রাশি ছেড়ে রবি বৃষ রাশিতে আসবে, ১৮ই মে রাহু এবং কেতুর মেজর পরিবর্তন হতে চলেছে। রাহু থাকবে কুম্ভর ঘরে এবং সিংহের ঘরে, অর্থাৎ কন্যার ঘর ছেড়ে সিংহের ঘরে আসছে কেতু। ৩১শে মে শুক্র প্রবেশ করবে মেষ রাশিতে, শনি মহারাজের অবস্থান থাকছে মীন রাশিতে, আর মঙ্গল পুরো মাস জুড়েই কিন্তু নিচস্থ থাকবে। পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে দুটো নক্ষত্রের পরিবর্তন হবে কর্কটের ঘরে। এটা হচ্ছে মে মাসে একটা বিষয় যেখানে আমরা দেখব গোচর এবং তার উপর ভিত্তি করেই রাশিফলকে আলোচনা করব। চলুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি। এবার যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, তাদের মে মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই। দেখুন, বৃশ্চিক রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি, অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর এটি স্থির রাশি। প্রথমেই যদি স্বাস্থ্যের জায়গায় দেখি, তাহলে দেখা যাচ্ছে আপনার রাশি যদি বৃশ্চিক হয় বা আপনার লগ্ন যদি বৃশ্চিক হয়, তাহলে আপনাকে খুব বেশি সতর্ক থাকতে হবে। কারণ ভাগ্যস্থানে আপনার রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল নিচস্থ থাকছে এবং এটা পুরো মাস জুড়েই কিন্তু থাকবে। শারীরিক দিকে বিশেষ করে আমি বারবার বলছি, রক্তচাপের সমস্যা, মাথার সমস্যা, মাথা ধরার যাদের একটু মাইগ্রেশনের প্রবলেম আছে, কোনো কারণে অপারেশন যদি আপনি করবেন মনে করছেন, তাহলে আমি বলবো অবশ্যই আপনি বেশি সচেতন হবেন, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেবেন। এইগুলো কিন্তু আপনাকে এই মাসে বেশি সজাগভাবে চলতে হবে। অর্থ এবং শারীরিক দিকে এই মাসে আপনার কিছুটা ব্যয় এবং কিছুটা ভোগান্তি এগুলো কিন্তু আছে যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণভাবে রাশিফল ভিত্তিক, অর্থাৎ গোচর যেটা হয়, ট্রানজিট যেটা হয়, চন্দ্র রাশির সাপেক্ষে কোন গ্রহ কোথায় আছে তার পরিপ্রেক্ষিতে সেটা বেশি প্রমিনেন্ট হয়। তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারেন। এবার এই মাসের 14 তারিখের পর থেকে কিছুটা ভালো পরিস্থিতি আসবে, কিন্তু প্রথম দুটো সপ্তাহ 14 তারিখের আগে পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে বলছি। যারা বাইরে যাচ্ছেন, ভ্রমণ করছেন, ট্রাভেলে যাচ্ছেন, যারা ঘুরে কাজ করছেন, র্যাশ ড্রাইভিং, যানবাহন এগুলো থেকে সজাগতা। রক্তপাত, কিছুটা শারীরিক পীড়া এই সময় আসতে পারে। শরীরের দিকে বেশি করে নজর দিতে হবে। আর 18ই মেতে যেহেতু রাহুর পরিবর্তন, একই সঙ্গে রাহু কেতু পরিবর্তন হবে 18ই মে, এই সময়ে পেটের কিছু গলযোগও কিন্তু বাড়তে পারে। এবার বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন? যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রম বাড়াতে হবে, কারণ কোনো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি স্কুল কলেজে যারা ছাত্রছাত্রী আছেন, যারা আগামী দিনে বিভিন্ন প্রস্তুতি নিতে চলেছেন, জয়েন্টের পরীক্ষা দেবেন, উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মেডিকেলের বিভিন্ন পড়াশোনা করবেন, যারা থিসিস ওয়ার্কার আছেন, গবেষণার কাজে যুক্ত আছেন, হ্যাঁ সুযোগ আপনাদের আসবে, কিন্তু এই মাসটা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য আমি দেখতে পাচ্ছি আরেকটু বেশি ফোকাস করতে হবে। কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে চলতে হয়। পুরো মাস জুড়েই কিন্তু এটা আমি আপনাদেরকে সতর্ক করছি। যারা গার্জিয়ান আছেন তাদের ক্ষেত্রেও বলবো, যদি আপনার সন্তান এই মুহূর্তে পড়াশোনা করছে, ভালো করে দেখুন তার কোন জায়গায় সমস্যা। কোনো অমনোযোগের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে সেখানে সেই গ্রহের প্রতিকার প্রতিবিধান এগুলো যেমন প্রয়োজন, পাশাপাশি বিভিন্ন স্তরে এগুলোকে বুঝে শুনে আপনাকে এগাতে হবে। যারা আগামী দিনে বাইরে যাবেন মনে করছেন, সেটা আপনার কর্মের সূত্রে আপনাকে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন, বা বিদ্যা অর্জনের জন্য, বা এমনি যদি আপনি কোনো ক্ষেত্রে আপনার বাসস্থানের পরিবর্তন করবেন বা কোনো দূরবর্তী স্থানে আপনি যাবেন, সেখানে আমি আপনাকে বলছি বারবার, প্রথম দুটো সপ্তাহ বেশি সতর্ক থাকবেন। কারণ এই সময়ে হতে পারে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কোনো ক্ষেত্রে হয়তো আপনার কাজটা পিছিয়ে গেল, সেখানে একটা টাকা পয়সার একটা সমস্যা সৃষ্টি হলো,
সেখানে আরও ডিলে হলো, এগুলো কিন্তু হতে পারে। তার থেকে ভালো আপনি এগুলো দেখে বুঝে, আমার মনে হয় এই মাস যদি একটু আপনি স্টে করেন, এক জায়গায় স্থিরভাবে থাকেন, তাহলে সেটা অনেক ক্ষেত্রে ভালো হয়। যারা কর্মপ্রার্থী আছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলতে পারি 20 তারিখ থেকে যে সময়টা থাকবে একদম 31 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জন্য অনেকটাই ভালো। 20 তারিখ, 20 মে থেকে 31শে মে এই সময়টা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ভালো। দেখুন, স্থায়ী কর্মপ্রাপ্তির যে সংযোগ বা যোগাযোগ, এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়বে, অবশ্যই আসছে। অস্থায়ী থেকে কিছু স্থায়ী একটা পরিবর্তন, কিছু ক্ষেত্রে দেখা যাবে বদলি সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলোও কিন্তু আপনার একটা প্যাঁচ বা একটা গিট আছে, সেটা কিন্তু কেটে যেতে পারে। সেটা কিন্তু একটা ভালো সুসংবাদও কিন্তু আসার সম্ভাবনা আছে তাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। শনির অলরেডি ঢাইয়া চলে গেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তাই সময়টা তুলনামূলক একদিক থেকে অবশ্যই ভালো, সেখানে কর্ম পাওয়ার জন্য খুব ভালো। তবে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের জন্য, এবং অর্থনৈতিক দিকে কিছুটা দণ্ড এই মাস অর্থাৎ মে মাসে কিন্তু আপনাদের এগুলো থাকবে। পরিবার পরিজনের স্বাস্থ্যের দিকে বেশি করে নজর দিতে হবে। আমি বারবার বলছি, আপনি নিজেও যদি কোনোভাবে শারীরিক পীড়ায় আছেন, শারীরিক কষ্টে ভুগছেন, তাহলে সেখানে আপনি বেশি করে বিষয়টার ওপর সতর্কতা অবলম্বন করুন। কারণ মঙ্গল নিচস্থ থাকলে শারীরিক সমস্যা কিন্তু এই সময় আসে, যেহেতু আপনার রাশির অধিপতি। এবার অষ্টমে বৃহস্পতি 14ই মে সে বৃষ রাশি ত্যাগ করে বুধের ঘর, যেটা অষ্টমের ঘর, আপনার দ্বিতীয়পতি এবং আপনার ক্ষেত্রে পঞ্চমপতি বৃহস্পতি, সে অষ্টমে অবস্থান করবে 14ই মে। এবার এখানে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে কিছু শারীরিক পীড়ার যে সমস্যাগুলো আমি বললাম, সেগুলো থেকে ওভারকাম করার জন্য আপনি যদি পরামর্শ নিয়ে ডাক্তারি পরামর্শ নিয়ে এগিয়ে যান, তাহলে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। আর 14ই মের থেকে আপনাকে ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু ইস্যু বাড়তে পারে, যেমন হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের মধ্যে ছোটোখাটো বনিবনার অভাব, মিলমিশের অভাব, মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু আসতে পারে। তাই এই বিষয়গুলোর আগে আপনি দেখে বুঝে চলতে পারলে বা জেনে গেলে সেগুলো থেকে অনেকটাই নিজেকে সরিয়ে আনতে পারবেন। অহেতুক বাক বিতণ্ডা করে কোনো সমস্যাকে বাড়াবেন না। তুলনামূলক এই সময়টা একটু ডিস্টার্বের থাকবে, সেখানে হতে পারে ভুল বোঝাবুঝির কারণে একটা সম্পর্ক অনেক সময় ভেঙে যেতে পারে বা সেখানে অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে। স্বামী স্ত্রীর পাশাপাশি যারা বন্ধুত্ব রিলেশনশিপে আছেন, প্রেমিক প্রেমিকা আছেন, তাদের জন্যও কিন্তু সেই একই কথা। এখানে হতে পারে কোনো বিচ্ছেদ, কোনো ভুল বোঝাবুঝি, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো আসতে পারে। হ্যাঁ, সকলের ক্ষেত্রে একরকম ফল হয় না, কারণ যদি আপনার রাশি লগ্নের অবস্থান, আপনার জন্মছকে যদি দেখা যায় গ্রহের অবস্থান ভালো আছে, সেখানে অনেকাংশে আপনি এগুলোকে ওভারকাম করতে সক্ষম হবেন। যদি আরও বিস্তারিত জানতে হয়, তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে সেগুলো কি দশা যাচ্ছে, কি পরিস্থিতি আছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খ আরও ডিটেলস আপনি জেনে নিতে পারেন। এবার চলে আসছি এই মাসে আপনাদের ধনস্থানের জায়গা কেমন থাকবে, অর্থনৈতিক দিকটা কেমন থাকবে। দেখুন, বারবার একটা কথা বলি, মানি মানি মানি, ইউ আর সুইট মোর দেন হানি। অর্থ ছাড়া আপনি এক পাও এগাতে পারবেন না। যেখানে যেভাবেই আপনি চলুন না কেন, সেখানে কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি যদি ভালো না থাকে, তাহলে মানসিক শান্তি আপনি পাবেন না। সেখানে এই মাস বলা যাচ্ছে কিছুটা হলেও আপনার ব্যয় বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ আপনার ক্ষেত্রে যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ আছেন, তাদের এই জায়গাটায় কিন্তু একটু প্রবলেম আছে। হ্যাঁ, আয় উপার্জনের সোর্স কিন্তু আপনার ভালো থাকছে, সেখানে কোনো সমস্যা নেই, আমি এখানে কোনো ইস্যু দেখতে পাচ্ছি না। অর্থাৎ আপনি যে কাজগুলো করছেন, এতদিন করে চলেছেন, সেগুলো ঠিকঠাকই থাকবে। কোনো কোম্পানি পরিবর্তন করবেন, কোনো চেঞ্জ করবেন, কোনো কিছু স্টার্ট করবেন বিজনেসের ক্ষেত্রে, বা আপনি এটাকে একটু বাড়াবেন, যা কিছুই করবেন, আমি মনে করি এই মাসে না করলেই আমার মনে হয় ভালো হবে। আর একান্তই যদি করতে হয় বা সেই জায়গায় আমি আপনাকে বলছি সেই পরিস্থিতির মধ্যে আপনি রান করছেন, তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার গ্রহ, আপনার রাশিচক্রে কি অবস্থান আছে, সেগুলো ভালো করে জেনে নিলে আমার মনে হয় ভালো হবে। এবার যারা স্বাধীন পেশায় আছেন, বিজনেসে আছেন, সেখানে আমি বলতে পারি তরল সামগ্রিকের উপরে ব্যবসা বাণিজ্য আপনাদের ভালো হবে। যারা বিভিন্ন কনসালটেন্সির কাজে যুক্ত আছেন, সেটা ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, উপদেষ্টা হিসাবে আপনি কোনো কোম্পানিতে আছেন, কোনো সরকারি বেসরকারি পদে আছেন, একজন উপদেষ্টা হিসাবে, সেখানে আপনার কথা, আপনার বাণী, সেটা খুব গ্রহণযোগ্যতা পাবে এই সময়। কারণ এই সময়ে কিছু ক্ষেত্রে শুক্রের পজিশন, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বুধের পজিশন, এগুলোর একটা অ্যাক্টিভ একটা নেচার, যেটা আপনার জন্মছকে যদি D10 চার্টে আপনার নবাংশে যদি সেই গ্রহের অবস্থান বুধ এবং শুক্রের পজিশন ভালো থাকে, তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার চাঁদ চাঁদ লেগে যাবে। অর্থাৎ আপনি এই ক্ষেত্রে অনেকটাই সুনাম অর্জন করবেন একজন উপদেষ্টা হিসাবে।
যারা শিল্পী সত্তার মানুষ আছেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, সঙ্গীত অভিনয় জগতের মানুষ, বিভিন্ন হস্তশিল্প, সেটা অঙ্কন বিদ্যা কারিগরি হতে পারে, সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সেখানে আপনাদের সুনাম আসবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, হোটেল ট্যুরিজম ইত্যাদি নিয়ে যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো। আগামী দিনে এগুলো কিন্তু আপনাদের বাড়তে চলেছে। শেয়ার, মিউচুয়াল ফান্ড, লটারি এগুলো থেকে ফাটকা কিছু ইনকাম হঠাৎ করে আপনাদের আসবে দ্বিতীয় সপ্তাহ থেকে। এই জায়গাটা কিন্তু খুব ভালো। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যারা আছেন তাদের জন্য এই মাসে আমি বলবো আপনি লাল রং ব্যবহার করবেন, গোলাপি রং ব্যবহার করবেন। 2, 6 এবং 9 সংখ্যা প্রতিটি রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে আমি বারবার বলছি, আগেও বলেছি, বিভিন্ন অনুষ্ঠানগুলো যারা দেখেছেন এখনো যারা দেখছেন তারা জানেন যে নবগ্রহ স্তোত্রমটা 9টা গ্রহের যে মন্ত্র সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। দেখুন ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। প্রতিদিন সকালে একটু মেডিটেশন, ধ্যান এগুলো কিন্তু খুব প্রয়োজন, কারণ বৃহস্পতি এবং শনি মেজর একটা ইম্প্যাক্ট ফেলছে বিভিন্ন রাশির মানুষদের ওপরে এই মুহূর্তে। কারণ বৃহস্পতির যে অতিচারী গতি সেটা কিন্তু খুব ফাস্ট হবে। কিছু ক্ষেত্রে বৃহস্পতি কোনো কারণে যাদের নেগেটিভ আছে তারাও কিন্তু এই কাজটি অবশ্যই করবেন। প্রতি বৃহস্পতিবার একটু তেল হলুদ স্পর্শ করাবেন শরীরে, তো কিছু দান ধ্যান অবশ্যই করবেন। যদি এইভাবে আপনি চলেন দেখবেন অনেক অংশে আপনার কুপিত গ্রহের প্রভাব আছে সেগুলো অনেকাংশে কমবে। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি নিজের জন্মছক বিচার করে সেখানে আরও সঠিক পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখতে ভুলবেন না। নমস্কার।